ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম খুললে এখনও এই একই গান শোনা যায়। এআই দিয়ে ফেসলেস চ্যানেল বানান, প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করেন। কথাটা শুনলে মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশন পানির চেয়েও সহজ। কোনো ক্রিয়েটিভিটি লাগবে না, কোনো কষ্ট করা লাগবে না। কোনো একটা এআইকে খালি কয়েকটা প্রম্পট দিবেন আর কালবৈশাখী ঝড়ের মতো ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকবে। ভাই থামেন, আসল কাহিনীটা আগে শুনেন। ডলার কামানো যদি এতই সহজ হইতো তাহলে দুনিয়ার সব মানুষ কাজকাম ছেড়ে দিয়ে শুধু এআই অটোমেশন নিয়েই বসে থাকতো। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে 2026 সালে ফেসলেস এআই চ্যানেলের আসল সত্যিটা কি, কিভাবে একটা এআই চ্যানেল সত্যি অ্যাসেট হয়, আর কেন 99% মানুষ 100টা ভিডিও বানায়ও $1 ইনকাম করতে পারে না। চলেন তাহলে শুরু করি। এই যে এআই নিয়ে চারপাশে এত হাইপ, এটাকে কন্টেন্ট ক্রিয়েশন বলা বন্ধ করেন। এটা মূলত গুরু ইকোনমি, যেটা নিয়ে গত এপিসোডে আমি কথা বলছিলাম। কিছু লোক ইউটিউবে কোর্স বেচে, এআই টুলের অ্যাফিলিয়েট লিঙ্ক বেচে, আর আপনার কাছে কাজ না করে কোটিপতি হওয়ার স্বপ্ন বেচে। আর এই ফ্যান্টাসি বেচা খুবই লাভজনক, কারণ ডেসপারেট মানুষ সবসময় শর্টকাট খোঁজে। কিন্তু শর্টকাট আর সঠিক স্ট্র্যাটেজি এক জিনিস না। শর্টকাট আপনাকে একটা ঘরের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে, কিন্তু ঘরের ভিতরে ঢুকাইতে পারে না। অধিকাংশ অলস ক্রিয়েটার কি করে জানেন? চ্যাট জিপিটি দিয়ে একটা জেনেরিক স্ক্রিপ্ট বানায়, কোনো একটা এআই দিয়ে ভয়েস ওভার বানায়, ইন্টারনেট থেকে কয়েকটা র্যান্ডম স্টক ফুটেজ বসায়, তারপর কয়েকটা ফালতু থাম্বনেল বানায় সেম ফরম্যাটের 100টা ভিডিও আপলোড করে, আর তারপর ভাবে যে অ্যালগরিদম এবার আমাকে লালে লাল করে দিবে। শোনেন, ইউটিউব কোনো চ্যারিটি অর্গানাইজেশন না। ইউটিউব হচ্ছে একটা অ্যাটেনশন মার্কেট প্লেস, যেখানে ভিউয়ারের সময়টাই আসল কারেন্সি। আপনি যদি ভিউয়ারের সময়ের দাম না দেন, তাহলে কেউই আপনাকে পুষবে না। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙা দরকার। এআই কন্টেন্ট নিজে কোনো প্রবলেম না, প্রবলেম হলো লো এফোর্ট এআই কন্টেন্ট। ইউটিউব কিন্তু এআই ভয়েস বা এআই স্ক্রিপ্ট নিষিদ্ধ করে নাই। তারা দেখে যে আপনি তাদের ইউজারকে আসলে কোনো ভ্যালু দিতেছেন কিনা সেইটা। যেই কন্টেন্টে প্রপার রিসার্চ আছে, ভেতরে গল্প আছে, এডিটিংয়ে একটা ছন্দ আছে, সেটা এআই দিয়ে বানালেও চলবে। কিন্তু যেটা শুধু বস্তা ভরে বানায় রাখা, কোনো রকম তেল মশলা ছাড়া স্প্যাম, সেইটা বিপদে পড়বে। অনেক গুরু বলে যত বেশি ভিডিও আপলোড করবা মনিটাইজেশনের চান্স তত বেশি। এগুলো হইল তাবিজ, খালি তাবিজ। আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি জিরো হয়, তাহলে বেশি ভিডিও বানানো মানে আপনার চ্যানেল ফেল করার স্পিড বাড়ানো। মনে করেন একজন রোগীকে কোনো রকম পরীক্ষা না করেই ডাক্তার যদি লিখে দেয় যে প্যারাসিটামল 2 বেলা, তাহলে কি রোগী ভালো হবে নাকি আরও তাড়াতাড়ি মরবে? সিনথেটিক এআই ভয়েস অটোমেটিক ফেল হয় না, কিন্তু গলায় যদি উঠানামা না থাকে, ইমোশন না থাকে, ভিউয়ার মুখে বলবে না যে এটা এআইয়ের গলা, কিন্তু তার ব্রেইন ঠিকই বুঝে ফেলবে যে দিস ইজ বোরিং। আর মানুষ বোর্ড হলে কি করে? 1 সেকেন্ডের মধ্যেই স্ক্রল করে চলে যায়। তাহলে 2026-এ টেক্সট টু ভিডিও বা ফেসলেস নিশে টিকবে কে? তারাই টিকবে যাদের অরিজিনালিটি আছে। আর অরিজিনালিটি মানে শুধু নতুন টপিক খোঁজা না। অরিজিনালিটি মানে আপনার দেখার অ্যাঙ্গেলটা আলাদা, আপনার কথা বলার স্টাইলটা আলাদা। একটা সাধারণ উদাহরণ দিয়ে বুঝি। জেনেরিক চ্যানেল টপ 10 মানি হ্যাবিটস বা হাউ টু সেভ মানি, এইগুলা ইউটিউবে কোটি কোটি আছে, এখন আর কেউ এগুলো দেখে না। আর হাই অ্যাঙ্গেল চ্যানেল, বাঙালি মিডল ক্লাস কেন সারা জীবন ধারের উপরে থাকে, অথবা মা বাবার টাকার ভয় কিভাবে আমাদের ক্যারিয়ার নষ্ট করে। পার্থক্যটা বুঝতে পারতেছেন? দ্বিতীয় ক্ষেত্রে অডিয়েন্স শুধু একটা ভিডিও দেখতেছে না, তারা আয়নায় নিজেদের জীবন দেখতেছে। এটাই রিটেনশনের আসল সিক্রেট। তাহলে কি এআই ব্যবহার করা বাদ দিয়ে দিবেন? একদম না। যেসব ফেসলেস চ্যানেল টিকে থাকে সেটা পিওর অটোমেশন না, সেটা হাইব্রিড মিক্স। এআই থাকবে কিন্তু বস এআই না, বস হবেন আপনি। আপনার কাজ রিসার্চ করা, টপিকের অ্যাঙ্গেল ঠিক করা, স্ক্রিপ্টে হুক তৈরি করা, থাম্বনেল বানানো, এগুলা। তাহলে এআই কোথায় কাজে লাগাবেন? যেখানে শ্রম কমায় কিন্তু কোয়ালিটি নষ্ট করে না, যেমন ব্রেইনস্টর্ম করতে, রিসার্চ করতে, স্ক্রিপ্টের আউটলাইন দাঁড় করাইতে, ক্যাচি টাইটেল অপশন বের করতে, সাবটাইটেল জেনারেটর হিসেবে। আর এআই কোথায় একদম লাগাবেন না? ক্রিয়েটিভ ডিসিশনে, ইমোশনাল স্ক্রিপ্টিংয়ে, আপনার চ্যানেলের আইডেন্টিটি নির্ধারণে। এআই আপনাকে স্পিড দিবে কিন্তু দৃষ্টিভঙ্গি দিবে না, আর দৃষ্টিভঙ্গি ছাড়া কোনো ব্র্যান্ড তৈরি হয় না। ফেসলেস মানে শুধু পার্সোনালিটি লেস না, ক্যামেরার সামনে না আসলেও আপনার স্ক্রিপ্টে আপনার উপস্থিতি থাকতে হবে। আপনার গলার সুর, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার কনফিডেন্সই আপনার প্রেজেন্স তৈরি করে। সেটা না থাকলে চ্যানেলটা শোনাবে জাদুঘরের অডিও গাইডের মতো, অনেক ইনফরমেশন আছে কিন্তু কোনো প্রাণ নাই।
এবার সবচেয়ে জরুরি প্রশ্ন, আপনার চ্যানেল কি সত্যিই একটা ডিজিটাল অ্যাসেট নাকি শুধু একটা গুদামঘর? অনেকে ভাবে 1000 ভিডিও আপলোড করে রাখলেই সেটা অ্যাসেট হয়ে গেল। ভুল। গুদামঘর হইল যেখানে আপনি ফালতু এআই কন্টেন্ট আইনা ফালায় রাখছেন। সময় বাড়লে এই সমস্ত মাল পচে যায়, ভ্যালু কমে যায়। আর ডিজিটাল অ্যাসেট যেটা মানুষের সাথে ট্রাস্ট বা বিশ্বাস তৈরি করে, যেটা সার্চ থেকে নতুন অডিয়েন্স আনে, ব্রাউজ ফিচার থেকে বাড়ে এবং একই দর্শককে বারবার ফেরত আনে। স্প্যাম চ্যানেল সবসময় শুধু ভিউয়ের পিছনে দৌড়ায়। এই চ্যানেলগুলো কন্টিনিউয়াস ভিউ পাইলেও কোনো স্থায়ী ব্র্যান্ড ভ্যালু বানাইতে পারে না। তাহলে ফেসলেস চ্যানেল বানায় সাকসেসফুল হতে হলে আপনার ব্লু প্রিন্ট কী হবে? নোট করে নেন, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। 1. হাই পেইন নিশ। এমন নিশ বাইছে নেন যেখানে অডিয়েন্সের আসল ব্যথা বা কৌতূহল আছে। 2. হাই অ্যাঙ্গেল ফ্রেমিং। একই কথা এমনভাবে বলেন যাতে মানুষ ভাবে এই দিকটা তো ওইভাবে চিন্তা করি নাই। 3. পেস্ট স্ক্রিপ্টিং। স্ক্রিপ্টে মানুষের কথার ছন্দ আনেন। প্রথম 10 সেকেন্ডে হুক, তারপরে টেনশন, তারপরে অ্যান্সার। 4. ইন্টেনশনাল ভিজুয়ালস। ফালতু স্টক ফুটেজ দিয়ে ফাঁকা ভরাট করেন না, ভিজুয়ালটা যেন আপনার গল্পটাকে সাপোর্ট করে। 5. অথেন্টিক কিউরিওসিটি। থাম্বনেইলে সস্তা ক্লিকবেট বাদ দিয়ে আসল সাসপেন্স রাখেন। সস্তা ক্লিকবেট আজকের ভিউ আনে কিন্তু কালকের বিশ্বাসটাকে মাইরা ফেলায়। যারা বলতেছে যে এআই দিয়ে 5 মিনিটে কোনো কাজ ছাড়া বড়লোক হওয়া যায়, তারা আসলে আপনাকে অর্ধেক সত্যিটা বেচতেছে। 2026-এ এসে অডিয়েন্স এখন আর অন্ধ না, প্ল্যাটফর্মও বোকা না। কোনো মেশিন আপনার জায়গায় এসে আপনি হতে পারবে না। আপনার বিচার বুদ্ধি, আপনার গল্প বলার ঢং, এই একটা জিনিস কপি পেস্ট করা যায় না। সব টুল ব্যবহার করেন কিন্তু কন্ট্রোল নিজের হাতে রাখেন। আজকের ফাওয়ালাপ এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।